আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, ভাই অনলাইন থেকে কি মোবাইলের মাধ্যমে টাকা ইনকাম করা সম্ভব? আর আমি আপনাকে বলবো অনলাইন থেকে মোবাইলের মাধ্যমে ঘরে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। তবে আপনার অবশ্যই প্রপার গাইডলাইন লাগবে এবং সঠিক রাস্তাটা বেছে নিতে হবে। গাইজ, আজকে আমি যে প্ল্যাটফর্মটি শেয়ার করব, এই প্ল্যাটফর্মে আপনি ঘরে বসে মোবাইলের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। তার আগে চলেন একটু রিভিউ দেখে আসি। সো আমি সরাসরি চলে যাচ্ছি টেলিগ্রামে যাওয়ার পর এখানে ভিআইপি সিগন্যাল গ্রুপ রয়েছে, এইটিতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর একটু স্ক্রল করে উপরে চলে যাচ্ছি। উপরে যাওয়ার পর আমি একটু পিকচার দেখিয়ে দিই আপনাদেরকে। দেখেন এই পিকচারটিতে আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি। আলহামদুলিল্লাহ ভাই 400 প্রফিট। এখানে দেখতে পাচ্ছেন বস কিছু কম না, আজকে পুরা সবুজের সবুজ, কোনো লাল দাগ নাই হিস্টোরিতে। আজকে সিগন্যাল সেই হয়েছে বস, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছেন ভাই মাথা নষ্ট, পুরাই ব্র্যান্ড। এরপর আরেকটা দেখতে পাচ্ছেন ভাই 2000 টাকা দিয়ে 10,565 টাকা বানাইছি, বিগ ফ্যান ভাই, লাভ ইউ ভাই, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন টিম কমিশন 11 টাকা দিয়ে 784 টাকা ইনকাম করেছে, শুধুমাত্র 11 টাকা দিয়ে। মানে বুঝতে পারছেন ভাই রে ভাই, কি মাথা নষ্ট সিগন্যাল দিলেন। 5000 টাকা লাভ, ব্র্যান্ড অলওয়েজ ব্র্যান্ড, সবুজ ইজ দ্য কিং বিডিটি, ঠিক আছে। সো আপনারা কিন্তু অনেকগুলো রিভিউ কিন্তু দেখতে পারলেন, ঠিক আছে। এটা হচ্ছে আমার ভিআইপি সিগন্যাল গ্রুপ। এখানে সিগন্যাল দেওয়া হয় দুপুর 2টায় এবং রাত 10টায়। সো আজকের যে প্ল্যাটফর্মটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিডিটি ট্রেডিং প্ল্যাটফর্ম। সো বিডিটি ট্রেডিং প্ল্যাটফর্মে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে কাজ করবেন, কিভাবে ডিপোজিট করবেন, A to Z প্রসেস আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, বিডিটি ট্রেডিং প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্ট চেক করলে একটি লিঙ্ক পাবেন। লিঙ্কে ক্লিক করলে এরকম একটি পেজে আপনাকে নিয়ে আসবে। সিম্পলি এখানে শূন্য বাদ দিয়ে একটি ফোন নাম্বার আপনাকে দিতে হবে। এরপর সেট পাসওয়ার্ডটা এমনভাবে দিতে হবে স্পেশাল ক্যারেক্টার থাকা যাবে না, ঠিক আছে। ধরুন আপনার নাম সুমন 1 2 3 4 অথবা ফোন নাম্বারের লাস্ট 4 ডিজিট, এভাবে করে আপনি পাসওয়ার্ডটা ক্রিয়েট করবেন, ঠিক আছে। এবং সেম পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে দিবেন। মানে এখানে যে পাসওয়ার্ডটা লিখবেন সেই পাসওয়ার্ডটা এইখানে কনফার্ম পাসওয়ার্ডে আবার লিখবেন, ঠিক আছে। এরপর লেখা কমপ্লিট হলে এখানে একটি টিকমার্ক দেখতে পারবেন, আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি, এখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর রেজিস্টারে ক্লিক করবেন, ঠিক আছে। সো আমি সমস্ত ঘর ফিল আপ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো ঘর পূরণ করে নিয়েছি। সিম্পলি এখন রেজিস্টার যে বাটনটি রয়েছে, এই রেজিস্টার বাটনে একটি ক্লিক করে দেবেন। ওকে, রেজিস্টার বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। যদি রেজিস্টার বাটনে ক্লিক করার পর আইপি প্রবলেম হয় তাহলে ডেফিনেটলি আপনাকে একটি ভিপিএন ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ট্রান্স ভিপিএন। ওকে, এই ভিপিএনটা কোথায় পাবেন? প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বারে গিয়ে লিখবেন TOUCS, ট্রান্স ভিপিএন লেখার পর সার্চ করে দেবেন। সার্চ করার পর প্রথম যে অ্যাপ্লিকেশনটা আসবে এই অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করে নেবেন। অ্যাপ্লিকেশনটার লোগো আপনি জাস্ট দেখে নেন, ঠিক আছে। এইটা হচ্ছে ট্রান্স ভিপিএন, এটাকে আপনাকে ইনস্টল করতে হবে, ঠিক আছে। ইনস্টল করার পর সিম্পলি ওপেন করে দেবেন, ঠিক আছে। ওপেন করার পর এখানে হচ্ছে আপনি কান্ট্রিটা সিলেক্ট করবেন, ঠিক আছে। কান্ট্রিটা স্পেন সিলেক্ট করে দিবেন। ওকে, আমার অলরেডি কান্ট্রিটা সিলেক্ট করা রয়েছে। আর কিছু পারমিশন চাইবে, সেই পারমিশনগুলোকে আপনি অ্যালাউ করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, আমার কিন্তু অলরেডি স্পেন সিলেক্ট করা রয়েছে। সো স্পেন সিলেক্ট করার পর এখানে কানেক্ট যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। অ্যাড আসছে। ওকে, অ্যাডটা কেটে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু কানেক্টিং হচ্ছে। সো এখন কিন্তু অলরেডি কানেক্টেড, ঠিক আছে। ভিপিএনটা কানেক্টেড। এখন আমি গিয়ে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। তারপরেও যদি অ্যাকাউন্ট ক্রিয়েট না হয় তাহলে আপনি কান্ট্রিটা অন্য একটা কান্ট্রি সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। এখান থেকে স্পেন থেকে আপনি অন্য কান্ট্রি দিবেন, ঠিক আছে। ডেনমার্ক দিবেন, ঠিক আছে। ডেনমার্ক দেওয়ার পরে যে কানেক্টিং হচ্ছে দেখা যাক, এখানেও কিন্তু ডেনমার্কেও কিন্তু কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে, ভিপিএনটা। সো এইভাবে করে আপনি কানেক্ট করে নেবেন, ঠিক আছে। যদি আইপি প্রবলেম হয় তাহলে কিন্তু অনেকবার ট্রাই করতে হবে, ঠিক আছে। সো আমার কিন্তু কোনো আইপি প্রবলেম হয়নি, ঠিক আছে। আমি প্রপারলিভাবে সঠিক নিয়মে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি, ঠিক আছে। অনেকে দেখা যাচ্ছে যে আইপি প্রবলেম হয়, সেজন্য তারা ভিপিএনটা ইউজ করতে পারবেন, ঠিক আছে। অলরাইট, এখন এখানে কিভাবে ডিপোজিট করবেন। সো ফার্স্ট অফ অল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ডেফিনেটলি ডিপোজিট করতে হবে। ডিপোজিট আপনি 100 টাকা থেকে 1000, 2000, 5000 আনলিমিটেড করতে পারবেন। সর্বনিম্ন 100 টাকা আপনি ডিপোজিট করতে পারবেন। ওকে, ডিপোজিট করার জন্য সিম্পলি অ্যাকাউন্ট যে অপশনটি রয়েছে এই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেবেন।
ওকে, অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ডিপোজিট বলে একটা অপশন রয়েছে, এই ডিপোজিটের উপর ক্লিক করে দেবেন। ডিপোজিটের উপর ক্লিক করার পর আপনি কিসের মাধ্যমে ডিপোজিট করবেন, বিকাশ, নগদ, রকেট, উপায়, ইউএসডিটি বোনাস, ঠিক আছে। তো আমি নগদের মাধ্যমে ডিপোজিট করব। ডিফল্টভাবে কিন্তু নগদ সিলেক্ট করা রয়েছে, যদি বিকাশের মাধ্যমে করতেছেন তাহলে বিকাশ এখান থেকে সিলেক্ট করে দেবেন। সো নগদের মাধ্যমে করব, নগদটা ডিফল্টভাবে সিলেক্ট করা রয়েছে। ওকে, এরপর হচ্ছে সিলেক্ট চ্যানেল, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে 99 যে বিকাশটি রয়েছে, এখানে যদি আমি ক্লিক করে দিই তাহলে 100 টাকা ডিপোজিট করতে পারবো, ঠিক আছে। 100 টাকা থেকে 25,000 টাকা। আর যদি এখানে WP পে নগদ, এখানে এটা যদি সিলেক্ট করে দিই তাহলে সর্বনিম্ন 500 টাকা এখানে ডিপোজিট করা যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে WP পে নগদ এটা সিলেক্ট করা রয়েছে, সো ডিফল্টভাবে সিলেক্ট করা থাক। সো এখানে অ্যামাউন্ট, ঠিক আছে, আপনি কত টাকা ডিপোজিট করতে চান এখান থেকে কিন্তু আপনি লিখেও দিতে পারবেন, ঠিক আছে। মনে করুন আমি 900 টাকা ডিপোজিট করবো, এখানে 900 লিখে দেবো, ঠিক আছে। আচ্ছা, আমি 500 টাকা ডিপোজিট করবো, এখানে আমি 500 লিখবো। 500 লেখার পর সিম্পলি ডিপোজিট যে অপশনটা রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন। ওকে, ডিপোজিট অপশনে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, দেন এরকম একটি পেজে আপনাকে নিয়ে আসবে। সিম্পলি আপনি কি করবেন, নগদ যে নাম্বারটি রয়েছে এই নগদ নাম্বারটি আপনাকে কপি করতে হবে। নগদ নাম্বারটি কপি করার পর 500 টাকা আপনাকে ক্যাশ আউট করে দিতে হবে। এখানে কিন্তু বলা রয়েছে নগদ ট্রান্সফারের মাধ্যমে আপনি যে পরিমাণ রিচার্জ করতে চান তা আমাদের কাছে ট্রান্সফার করুন, ঠিক আছে। সো এখানে এই পেজটা কিন্তু সরানো যাবে না, ঠিক আছে। এই পেজটা কিন্তু সরালে আপনি ট্রানজ্যাকশন আইডি দিয়ে কিন্তু সাবমিট করতে পারবেন না, ঠিক আছে। সো পেজটি কিন্তু আমাদের এইভাবে রেখে দিতে হবে। সো আমি সরাসরি চলে যাব আমার নগদ অ্যাকাউন্টে। ওকে, নগদ অ্যাকাউন্টে গিয়ে আমি সরাসরি তাদেরকে 500 টাকা ক্যাশ আউট করে দিব। ওকে, আমার নগদ অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি, দেন ক্যাশ আউট। এরপর যে নাম্বারটি কপি করলাম এটা পেস্ট করে দিব। এরপর অ্যারো আইকনে ক্লিক করে এখানে 500 টাকা দিয়ে দিব। ওকে, 500 টাকা দেওয়ার পর এখানে আমি পিনটা দিয়ে দিব, ঠিক আছে, 44। ওকে, পিনটা দেওয়া হয়ে গেলে পরবর্তী অপশনে ক্লিক করব, দেন এখানে আমি ট্যাপ করে ধরে রাখবো। ওকে, তো ট্যাপ করে ধরে রাখার পর কিন্তু ক্যাশ আউট সাকসেসফুল হয়ে যাবে। এই যে ট্রানজ্যাকশন নাম্বারটি, এই ট্রানজ্যাকশন নাম্বারটি আপনাকে সিম্পলি কপি করতে হবে, ঠিক আছে। সো ট্রানজ্যাকশন নাম্বারটি আমি কপি করে নিচ্ছি। আপনি যদি বিকাশ থেকে ক্যাশ আউট করেন তারপরেও কিন্তু একটা ট্রানজ্যাকশন নাম্বার পাবেন, ওই ট্রানজ্যাকশন নাম্বারটা সুন্দরভাবে কপি করতে হবে, ঠিক আছে, না হলে কিন্তু পেন্ডিং থাকবে ব্যালেন্স। ওকে, সো ট্রানজ্যাকশন নাম্বারটি কিন্তু আমি কপি করে নিয়েছি, আর একটি আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন, পরবর্তীতে কাজে লাগতে পারে, ঠিক আছে। ওকে, তো আমি সরাসরি চলে যাব এখন আবারও বিডিটি ট্রেডিং প্ল্যাটফর্মে। বিডিটি ট্রেডিং প্ল্যাটফর্মে আসার পর এখানে অর্থ প্রদানের পর অনুগ্রহ করে আপনার ট্রানজ্যাকশন আইডি লিখুন, ঠিক আছে। এখানে একটি ক্লিক করে দেবেন সিম্পলি, এই যে এখানে আমি আপনাকে মার্ক করে দেখাচ্ছি এখানে, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পর আমি এটাকে পেস্ট করে দিব। পেস্ট করার পর এখানে পেমেন্ট নিশ্চিত করুন একটি অপশন থাকবে একদম নিচে, ঠিক আছে। সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে সাকসেস কিন্তু লেখা আছে, অলরেডি কিন্তু আমার ব্যালেন্সটা অ্যাড হয়ে গিয়েছে। সো আমি এখন দেখব আমার ব্যালেন্সটা অ্যাড হয়েছে কিনা, ঠিক আছে। আচ্ছা, ওকে, সেখান থেকে আমি ব্যাক চলে আসি। ব্যাক আসার পর আমি একটু ডিপোজিটে চলে যাচ্ছি। ডিপোজিট হিস্ট্রি দেখতে পাচ্ছেন টু বি পেইড, 1 থেকে 1.5 মিনিট সময় লাগতে পারে অ্যাড হতে, ঠিক আছে। আমি একটু ভিডিওটা স্কিপ করে নিচ্ছি। সো গাইজ দেখতে পাচ্ছেন আমার ডিপোজিট কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। সো আমি যদি একটু ব্যালেন্সটা চেক দিই তাহলে বুঝতে পারবো যে আসলে ডিপোজিটটা কমপ্লিট হয়েছে কিনা। সো গাইজ দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার ব্যালেন্সে কিন্তু 500 টাকা অ্যাড হয়ে গিয়েছে। সো এখন আমাদের করণীয় কি, এখন আপনাকে ভিআইপি সিগন্যাল গ্রুপে অ্যাড হতে হবে। যেহেতু আপনি একজন বিগিনার্স পারসন, সেহেতু আপনাকে আগে ট্রেডটা ভালোভাবে বুঝতে হবে, দেন আপনি পরবর্তীতে নিজেই ট্রেড করতে পারবেন। তার আগে আমাদের ভিআইপি সিগন্যাল গ্রুপে অ্যাড হয়ে সিগন্যাল মেইনটেইন করে আপনি কাজ করবেন। এখান থেকে আপনি 500 টাকা দিয়ে অ্যাকাউন্ট করে আপনি লক্ষ টাকা আর্নিং করতে পারবেন। সো আমাদের ভিআইপি সিগন্যাল গ্রুপে অ্যাড হওয়ার জন্য ডেফিনেটলি আপনাকে আমার রেফারেলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং 500 টাকা বা 1000 টাকা ডিপোজিট করতে হবে। আর আমার একটি পেইড ভিডিও আছে, যে ভিডিওটা আমি আপনাকে ইনবক্সে দিয়ে দিব। অবশ্যই আমাদের টিমের হতে হবে, না হলে কিন্তু আপনি ওই ভিডিওটা পাবেন না এবং ভিআইপি সিগন্যাল গ্রুপে অ্যাড করে দেব। আর ডেফিনেটলি এই যে বিডিটি গেম এই যে গ্রুপটা রয়েছে এটা হচ্ছে পাবলিক গ্রুপ, এখানে আপনি অ্যাড হতে পারবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, আপনি লিঙ্কে ক্লিক করে এই গ্রুপটাতে আপনি জয়েন হতে পারবেন, ঠিক আছে। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। আল্লাহ হাফেজ।